কুড়িগ্রামে জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। কুড়িগ্রাম সদর উপজেলা থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। কুড়িগ্রাম সদর, রাজারহাট এবং ফুলবাড়ী উপজেলা নিয়ে কুড়িগ্রাম ২ আসন গঠিত। এই আসনে বিগত যারা সংসদ সদস্য হয়েছেন তারা সংসদে গিয়ে এই এলাকার মানুষের জন্য তেমন কিছু করতে পারেননি, এরকম অভিযোগ এই এলাকায় যারা ভোটার আছেন তাদের। তারা বলছেন যে কুড়িগ্রাম সবসময় দারিদ্র্যের সময় নিচে রয়েছেন। এই এলাকায় বিশেষ করে ধল্লা, তিস্তা, ব্রহ্মপুত্র নদ আছে এবং এইসব নদে অনেকগুলো চর রয়েছে, এই দ্বীপচর রয়েছে। সেসব এলাকার মানুষ এখনও অনেক দিক দিয়ে পিছিয়ে রয়েছে, বিশেষ করে যোগাযোগের বিষয়, শিক্ষার বিষয়, স্বাস্থ্যের বিষয়। এখানের প্রচুর মানুষ বেকার। সেই বেকারত্ব ঘোচাবেন এমন প্রতিশ্রুতি কিন্তু এখানকার প্রার্থীরা দিচ্ছেন। এখানে যারা নির্বাচনের সবচেয়ে বড় প্রচারণায় আছেন তার মধ্যে বিএনপি প্রার্থী আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ, তিনি জেলা বিএনপির সদস্য সচিব। তিনিও বিভিন্ন এলাকায় যাচ্ছেন, তার যে প্রচারণাগুলি সেটি চালাচ্ছেন এবং বিএনপি বা তিনি নির্বাচিত হলে কি করবেন সেই প্রতিশ্রুতিগুলি দেওয়ার চেষ্টা করছেন। এবং সেই সঙ্গে 10 দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ, তিনিও কিন্তু বেশ জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন। তিনি নির্বাচিত হলে কি করবেন, তরুণ তিনি প্রার্থী, সেই কথাগুলি, সেই বিষয়গুলি তিনি মানুষকে বলার চেষ্টা করছেন। সেই সঙ্গে লাঙ্গল প্রার্থী নিয়ে এখানে সাবেক এমপি আলহাজ পনিরউদ্দিন আহমেদ তিনিও আছেন। তিনিও তার যে প্রচারণাগুলি, তিনি এমপি হলে কি করবেন সেই কথাগুলি বলার চেষ্টা করছে। সব মিলে এই এলাকার ভোটার যারা আছে তারা বলার চেষ্টা করছেন যে এই দারিদ্র্যপীড়িত কুড়িগ্রাম জেলা এবার তারা দরিদ্র সীমার নিচে থাকতে চায় না। যারা কুড়িগ্রামের জন্য কাজ করবেন, সংসদে গিয়ে কথা বলতে পারবেন, এমন প্রার্থীকেই তারা ভোট দেবেন।